এই ভিডিওতে আমরা ব্রেক আর কন্টিনিউ সম্পর্কে জানবো। তো ব্রেক আর কন্টিনিউ ২ টা কিওয়ার্ড। আ আমরা ফর লুপ বা লুপ গুলা পড়েছি সেগুলাতে আমি যদি চাই যে কোনো একটা কন্ডিশন আমি এক স্কিপ করবো, তাহলে কন্টিনিউ কিওয়ার্ড ব্যবহার করব। কিন্তু যদি আমি চাই যে একটা কন্ডিশনে গিয়ে তারপর থেকে যত কন্ডিশন আছে সেগুলো আমি প্রিন্ট করতে চাই না। কিন্তু মেইন যে লুপে কন্ডিশন দেওয়া সেখানে দেওয়া আছে। তাহলে আমার মাঝখান থেকে আমি ব্রেক করতে চাই, তাহলে ব্রেক কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। যেমন ফর লুপ একটা লুপ দেওয়া আছে, ইন্টিজার I is equal to 0, I কন্ডিশন দেওয়া আছে ১০ পর্যন্ত প্রিন্ট হবে। তাহলে এখানে আমি যদি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন I ইউজ করি, তাহলে কিন্তু ১ থেকে ১০ পর্যন্তই প্রিন্ট হবে। কিন্তু আমি চাচ্ছি যে আ ৫ এর পরে গিয়ে এটা আর প্রিন্ট হবে না। তাহলে ব্রেক কিওয়ার্ড ইউজ করতে হবে। ব্রেক কিওয়ার্ড ইউজ করতে হবে। কিন্তু এটা বলে দিতে হবে যে কোন জায়গায় গিয়ে আমি ব্রেক করব। সেজন্য আমরা একটা কন্ডিশন এপ্লাই করব ইফ দিয়ে। ইফ বলে দিলাম যে I যখন ৫ এর সমান হবে তখন ব্রেক করবে। তো আউটপুট আসবে 0, 1, 2, 3, 4, ৫ সহ ৫ এর পরে শেষ পর্যন্ত যে ১০ দেওয়া আছে ওইটা প্রিন্ট আউট হবে না। সো কন্টিনিউর ক্ষেত্রেও সেম। জাস্ট এখানে কন্টিনিউ ইউজ করলে এম দেখাই I is equal to 5 দেওয়া। দেন যদি কন্টিনিউ ইউজ করা হয় তাহলে হচ্ছে জাস্ট 5, যে I is equal to 5 দেওয়া এটা ছাড়া বাকি সবগুলা আউটপুট আসবে। কন্টিনিউ হচ্ছে স্কিপ করা। এক কথায় যদি সহজে মনে রাখার জন্য বলি। আর ব্রেক হচ্ছে উম উম যে কন্ডিশন দেওয়া থাকবে আমি I is equal to 5 দিছি। তো ৫ সহ এরপর থেকে লাস্ট পর্যন্ত যত কন্ডিশন আছে সবগুলা ব্রেক করবে। ওগুলো প্রিন্ট আউট হবে না। কিন্তু কন্টিনিউর ক্ষেত্রে জাস্ট যদি I is equal to 5 দেওয়া, হুম, কাজে এটা স্কিপ করবে। কন্টিনিউ স্কিপ করবে, ব্রেক হচ্ছে লুপ ব্রেক করে দিবে। কন্টিনিউ এর ক্ষেত্রে যে আউটপুটটা আসবে 1, 2, 3, 4, 6, 7, 9, 10। আমরা যদি কোড করে দেখি, ইন্টিজার I is equal to 0, I less than equal to 10, I plus plus এখন যদি আউটপুটটা দেখি তাহলে ১ থেকে ০ থেকে 10 পর্যন্ত প্রিন্ট আউট হবে। যেহেতু 0 আমি ইনিশিয়ালাইজ করছি ১ম এ। তো 0 থেকে 10 পর্যন্ত আসে। কিন্তু আমি আ ব্রেক কিওয়ার্ড করে চাচ্ছি ৫ সহ ৫ এর পরে যা আছে আমি প্রিন্ট করব না।
তাহলে আমি যদি ব্রেক কিওয়ার্ড ইউজ করতে চাই, ইফ I is equal to 5, তাহলে ব্রেক কিওয়ার্ড ইউজ করলে হয়তো ইকুয়াল টু এখানে যদি ইউজ করি ইকুয়াল টু 5, দেন 5 পর্যন্ত প্রিন্ট হয়েছে। কারণ হচ্ছে আমি এখানে 0 ইনিশিয়ালাইজ করছি। যদি 1 দেই তাহলে দেখা যাবে 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট হবে। 5 এর পর থেকে 5 সহ 5 এর পর থেকে আর প্রিন্ট হবে না। 5 পর্যন্ত এখানে 5 পর্যন্ত আসতেছে কারণ হচ্ছে আমি আমার যে কোড এক্সিকিউটের লাইন এটা সব আগেই দিয়ে দিছি। এইজন্য 5 পর্যন্ত আসতেছে। আমি যদি এটা নিচে নিই তাহলে ঠিকভাবে আসবে। 1 থেকে 4 পর্যন্ত আসবে। হুম, এখন ঠিক আছে। আবার যদি কন্টিনিউ ইউজ করি এই সেম কোডের মধ্যে, আম তাহলে দেখা যাবে যে কন্টিনিউ তাহলে একমাত্র ৫ ছাড়া ১ থেকে ১০ এর মধ্যে যা আছে সব প্রিন্ট করবে। এই যে 1, 2, 3, 4, 6, 7, 8, 9, 10 পর্যন্ত প্রিন্ট করছে বাট 5 প্রিন্ট হয়নি। কারণ এখানে কন্টিনিউ কিওয়ার্ড ব্যবহার